সময় ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়েও পেছনে আর ফিরে না তাকানোটাই শ্রেষ্ঠ প্রতিশোধ। সময়ের প্রতিশোধ নীরবে আসে, কখনো ঘোষণা করে কিন্তু আসে না। সময় কখনো ঘোষণা দেয় না আসার জন্যে, কিন্তু এসে তার ঠিক নিজের হিসাব নিকাশ ঠিক মিটিয়ে দেয় সময় মতন। তারা আপনার কষ্টে হাসত, আপনার দুর্বলতাটাকে তুচ্ছ মনে করত, ঠিক কোনো না কোনো একদিন সময়ই একদিন সেই পরিস্থিতি তাদেরকেও এনে দেয়। শুধু সময়ের অপেক্ষা, ওটাই। সময় কখনো রাগে নয়, ন্যায় বিচারের মতন কাজ করে। যা গোপন করবেন তাই ঠিক সময় মতন আপনাকেও সেটা বারে বার ফিরে পেতে হবে। তাই কারোর সাথে অন্যায় করার আগে 10 বার কি 1000 বার ভাববেন, ঠিক আছে, যাতে তার থেকে ডবল শাস্তি না পেতে হয়। কেননা সময়ই সব দেখছে কিন্তু। আর এই সময়ের প্রতিশোধ সবচেয়ে নীরব হয়, কাউকে বলে আসে না, ঠিক আছে, কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে কঠিন। তাই কারোর সাথে অন্যায় করার আগে যেই হোক একদম সতর্ক। কি দরকার অন্যায় করাটা সেটা একবার ভাবুন। এখন কিছু হচ্ছে না, কোনদিন হবেও না। আমি যেটা নিজে করবো, নিজে যদি সোজা পথে হাঁটি, ঠাকুরকে ডাকি, ওটা করলে হবে? পাপ কিন্তু পাপকে ছাড়ে না। তাই ঠিকভাবে এগিয়ে চলুন। কারোর সংসারও না গলাবেন না, কাউকে দেখে জ্বলবেনও না, কাউকে দেখে ফুলবেনও না। নিজেকে ভগবান যেটা দিচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট, যেটা থাকবেন থাকবেন। আর ও সুখে আছে, এই সুখে আছে, সেটা দেখে কান ভাঙনি দিয়ে আরও পুরো বিষ মিশিয়ে তার সংসারে আগুন লাগানোটাই কি যে ক্ষতি করে আপনি ডেকে আনছেন সেটা সময় বলে দেবে। আজকে হচ্ছে না, কালকে হচ্ছে না, 2 বছর 5 বছর পরে হলে হবে, দিকে দিকে হবে। ওই যে বললাম সময়। তারপর হচ্ছে এই সময় কীভাবে আপনার জীবনে কঠিন বাস্তবে পরিণত হবে বোঝা বড় দায়। একদম নিজেকে বীর পুরুষ মনে করবেন না, দুর্গাও মনে করবেন না। আর দুর্গা আশা করি কোনো মানুষের মনের এখনও নেই, কোনো মানুষের মনের মধ্যে এখনও নেই। দুর্গা হলে কারোর মনের মধ্যে কোনো সময় হিংসা থাকতো না। ওই যে বলে না, মানুষের মনে কি দুর্গতি না আসেনি, এই সেই হ্যান ত্যান। আরে ঠাকুর আর মানুষের অনেক তফাৎ, ঠিক আছে, অনেক তফাৎ। আর মানুষকে ঠাকুর রূপে অনেকে পরিচয় দেয়, ভগবান ভগবান মা দুর্গা দুর্গতি না আসেনি। আরে ঠাকুর রূপে কখনো পরিচয় হয়েছে? কখনো কোনো সময় না, ঠিক আছে। কেননা যদি সেটা হয়ে থাকে বা কেউ পরিচয় দেয় যে সে প্রচুর মানে আমার উপকার করেছে, এই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, আরে হাঁটো, কিচ্ছু না। আপনি সময় ভালো করেছেন, নিজের সময়ে সবাইকে ঠিকঠাক মতো ব্যবহার করেছেন, তাই জন্য সে আপনার সাথে সেরকম ব্যবহারই করেছে। তাই শুধু সময়টাই ঠিকভাবে ব্যবহার যেরকম করবেন মানুষের সাথে সেরকমই ফিরে পাবেন। কখনো সামনে পাবেন, কখনো পিছনে পাবেন, শুধু সময়ের অপেক্ষা। মাইন্ডেড। আর একটা ইম্পর্টেন্ট কথা, কখনো মানুষের সাথে ভগবানের তুলনা করতে যাবেন না। পুরো ভগবানের কাছে যে অনেকে বলে ভগবানের মতন আমার সামনে দেবদূতের মতন পুরো চলে এলো, একদম ভুল কথা ওগুলো, একদমই ভুল কথা। আপনার কর্মের ফল সেটা। ভালো কিছু পেয়ে থাকলে সেটা আপনার কর্মের ফল, আর খারাপ কিছু পেয়ে থাকলে সেটাও আপনারই কর্মের ফল। ওই যে বলে না, আমি কি পাপ করলাম, আমি এই কর্মফলটা পেলাম। আরে ইয়ার, কর্মের ফল, আরে হ্যাঁ, নেগেটিভিটি কর্মের ফল। এই যে বলে না, আগের জন্মে কি পাপ করেছিলাম, আরে না, আগের জন্মে না, ওইসব কিছু হ্যান ত্যান না, এইসব আগের জন্মে কিছু হয় না, এই জন্মেই হয়। ওগুলো বুজরুকি কথাবার্তা, কুসংস্কার কথাবার্তা। এই জন্মে যেটা হবে সেটা আপনার ফলের মধ্যেই সেটা পেয়ে যাবেন। পুরো ইউনিভার্স আপনাকে দেখছে কি করছেন না করছেন, একদিন না একদিন প্রতিশোধ নেবেই। যেভাবেই অন্যায় করবেন, যেভাবে মানুষকে যে চোখে দেখবেন, যে টিটকিরিটা দেবেন, ঠিক আছে, যে কান ভাঙনিটা দেবেন, যাই করুন না কেন, যেটাই করুন না কেন, হয়তো এরকম করছেন, ইস উস, অনেক আছে পশু পাখি দেখলে পরে ঘৃণা পায়, তোকেও একদিন ওরকম হতে হবে রে। হ্যাঁ, চিন্তা নেই, তোকেও লোক দেখে ওরকম, কি বলবো আর। মাইন্ডেড।